হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কু চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। এই ভিডিওটা যে করছি সেটা আমি উইকেন্ডে করেছিলাম, আর তখন আমরা দুজনেই বাড়িতে থাকি। তো আমার হাজব্যান্ড বলেছিল তুমি একটু কাটাকুটি করে রাখো, আমি আজকে রান্না করব। সবসময় তো তুমিই করো। তো তারপরে সেটা প্রিপারেশনটা একটু দেখাবো। আর স্প্রিংয়ে এখানে প্রত্যেকটা বাড়ির গার্ডেনে বার্ড ফিডার যে রেখে দেয় সেটার ব্যাপারে একটু জানাবো। আর যাব পেট শপে। তো যাই হোক, কফিটা এখন ভেজে নিয়েছি, একটু বেসিক প্রিপারেশনটা আমি করে রেখে দিচ্ছি যাতে ওর জন্য সুবিধে হয়। ডিম সেদ্ধ করে রেখেছি, আলু ভেজে রাখলাম, ও যেটা বলেছিল ক্যারেটটাকে স্লাইস করে কেটে রেখেছি। আর রসুন আর আদা আমি ফ্রেশলি কেটে রেখেছি। আমি চেষ্টা করি রসুন আদা ইউজ করতে ফ্রেশভাবে, এমনকি আমার হাজব্যান্ডও ফ্রেশটা ইউজ করা পছন্দ করে রাদার দ্যান পেস্ট। কোনো তাড়াহুড়ো কোনো রান্না থাকলে তখন হয়তো বা হাতে সময় নেই, তবেই আদা রসুনের পেস্টটা আমরা ইউজ করি। আর পেঁয়াজটাকে খুব মিহি করে কাটছি না, কারণ এই পেঁয়াজটাকে আমি পেস্ট করে নেব, কাজেই বড় বড় স্লাইস করেই কাটছি। সেদ্ধ ডিমগুলো ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, কাজে খোসা ছাড়াতে একেবারেই অসুবিধে হয়নি। তারপরে ওগুলো গাগুলোকে একটু চিড়ে দিয়ে সেদ্ধ ডিমগুলোকেও ভালো করে ভেজে নিলাম, মানে শ্যালো ফ্রাই করেছি, ডিপ ফ্রাই করিনি। আর এইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে রেখে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছিল। আর টমেটোটা পেস্ট করে রেখেছি, এই যে পেঁয়াজ আদা রসুনও পেস্ট করে রেখেছি, আলু ভেজে রেখেছি, কফি ভেজে রেখেছি, আর সব মশলা টশলা বের করে রাইসও রেডি করে রেখে দিয়েছি। ও এসে এখন ও রান্নাবান্না সব করছে। ও একেবারে ঝড়ের গতিতে এসেছে, এসে রান্নাবান্না করে আবার চলে গেল ঘরে কম্পিউটার নিয়ে বসতে। যা হয়, কাজ তো থাকে। তো ডিমের ডালনাটা বসিয়ে রেখেছিল, আর ভাতটা হয়ে গিয়েছে, ডিমের ডালনা হয়ে গিয়েছে। আর ও আরেকটা যেটা করেছিল সেটা হচ্ছে ডিমের ডালনাটা কিন্তু খুব ভালো হয়েছিল। আর ও যেটা করেছে আরেকটা ফ্রাইড রাইস মিক্সড ভেজিটেবলস দিয়ে। এই হচ্ছে আজকে ওর করা রান্নাগুলো সব কটাই খুব ভালো ছিল। লাস্টে আমি শুধু একটু ধনে পাতা উপর থেকে গার্নিশ করে দিলাম, ব্যাস এই আর কি। আর দুজনে মিলে একটু মিলেমিশে সংসারটা করলে সংসারটা অনেক হালকা হয়ে যায়। আর আমরা এখানে তাই করিও, বিদেশে থাকি সবার থেকে দূরে, মাঝে মধ্যে ও করে মাঝে মধ্যে আমি করি, এটাই তো সংসার। তো এই হচ্ছে পুরোপুরি রান্নাটা। আর এখন যেহেতু কিছুক্ষণ আগে যে বলেছিলাম, যেহেতু স্প্রিং চলে এসেছে, এই যে বার্ডস ফিডার দেখতে পাচ্ছ প্রত্যেকটা গার্ডেনে তুমি দেখতে পারবে এই বার্ডস ফিডারগুলো ঝুলিয়ে রাখা হয়, ভেতরে বার্ডের জন্য খাবার রাখা হয়, আর সেখানে বার্ডরা এসে খেতে বসে। আর চতুর্দিকে দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল, পুরো চেয়ারের মধ্যে ফুলের পাপড়ি পড়ে গিয়েছে, ফ্লোরের মধ্যে ফুলের পাপড়ি পড়ে গিয়েছে। প্রত্যেকটা গার্ডেনে ফুল ছাড়াও এই যে এক্সট্রা অ্যাডিশনাল বিউটিগুলো ছড়িয়ে থাকে, সেই জন্য আমার স্প্রিংটা খুব ভালো লাগে। আরেকটা গার্ডেনে আরেকটা বার্ডস ফিডার দেখতে পাচ্ছ, আর এটা খুব ইউনিক। এটা আমি অ্যাকচুয়ালি এখানে এসেই দেখেছি। এই যে এক্স্যাক্টলি দেখতে কিন্তু এরকম হয়, বার্ডসরা এসে ওই জায়গাটাতে বসবে, আর ওই বার্ডস ফিডারের যে জারটার মধ্যে খাবার দেওয়া থাকে ওরা ওটা টুকে টুকে খেয়ে নেবে। কনসেপ্টটা ভারী সুন্দর। আর তারপরে আমরা গাড়ি করে একটু বাইরে যাচ্ছি, যেটা তোমাদেরকে বলেছিলাম একটু পেটকোতে যাব তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের বাড়িতে কোনো পেট নেই, যদিও কুকুর বা বেড়াল কিছুই নেই, বাট এখানে পেটকোটা কী করে অপারেট করা হয় সেটা দেখানোর জন্যই ভাবছি আজকে যাই, গিয়ে তোমাদেরকে একটু দেখাই। ভদ্রমহিলা লিটারেলি দৌড়ে দৌড়ে পেটকো থেকে বেরিয়েছে, এই যেরকম তার কুকুরকে নিয়ে পেটকোতে যাচ্ছে। এই যে সবাই যাচ্ছে কুকুরকে নিয়ে, কারণ হচ্ছে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে কুকুরের গ্রুমিংয়ের জন্য, ভেতরে ফার্মাসি আছে কুকুরকে দেখানোর জন্য। আর তুমি যদি শুধু কুকুরে খাবার দাবারও কিনতে চাও তাহলে তুমি একাও যেতে পারো। এখানে যেরকম কুকুরকে গ্রুম করা হয়েছে, মহিলা দুটো কুকুরকে নিয়ে এখন বাড়ি ফিরে যাচ্ছে। গ্রুম করা মানে যেটা আমাদের পার্লার হয়, এক্স্যাক্টলি সেম কনসেপ্ট, বাট সেটার জন্য তোমাকে আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। সেই অ্যাপয়েন্টমেন্টে গিয়ে তুমি তোমার কুকুরকে দেবে, ওরা পুরো কাটিং ঠাটিং করে দেবে, হেয়ার কাট করে দেবে, চান করিয়ে দেবে, নেল করে দেবে, স্পা করিয়ে দেবে, করে একটা টাইম বলে দেবে, সেই টাইমে গিয়ে আবার ওনার গিয়ে কুকুরটা নিয়ে আসবে। আমি এখন দোকানে ঢুকেছি, দেখতেই পাচ্ছ চতুর্দিকে সমস্ত কুকুরেরই সমস্ত সরঞ্জাম, কুকুরেরই সমস্ত খেলার জিনিস, খুবই এক্সপেন্সিভ, প্রচণ্ড। এখানে পেট রাখাটা খুবই এক্সপেন্সিভ। শুধু পেট রাখলেই হয় না, পেটের জন্য মেডিকেল ইন্স্যুরেন্স করতে হবে, সেটাও একটা এক্সপেন্সিভ ব্যাপার।
কুকুর বা বেড়ালের জন্য বার্থডে আউটফিট, বার্থডে ক্যাপ, বার্থডে সমস্ত অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছি। পায়ের বুট ইয়েলো কালারের, এই যে দেখেছো এরকমভাবে পায়ের জুতো পরানো থাকে ছোট ছোট কুকুর বা বেড়ালকে। উইন্টার আউটফিট মানে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই যে আমাদের এখানে যেরকম বেসবল গেমের যে জার্সি থাকে, কুকুরের সেই জার্সি অবধি দেখতে পাচ্ছি। মানে সব মিলিয়ে মনে হচ্ছিল আমি আমাদেরই কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোরে গিয়েছি। সামনেই দেখতে পাচ্ছ বাঁদিকে ভেটদের রেকমেন্ডেড সব ফুড কুকুর বেড়ালের জন্য রাখা আছে। আর চতুর্দিকে সমস্ত যে বড় বড় ব্যাগ দেখছো, ওই বড় বড় ব্যাগগুলো হচ্ছে সমস্ত কুকুরের খাবার, আর এগুলো হচ্ছে ফ্রোজেন খাবার। কুকুরের জন্য, বেড়ালের জন্য যদি কোনো ফুডের লেখা রয়েছে এগুলো কিনে নিয়ে যাওয়া হবে। আর এগুলো হচ্ছে লিশ, ছোট ছোট কুকুরকে তো গলায় লিশ লাগানো যায় না, পুরো গায়ের মধ্যে একটা জ্যাকেটের মতন পরিয়ে দেওয়া হয়, আর এটা হচ্ছে সেগুলো। কুকুরদের খেলার ছোটোখাটো সমস্ত জিনিস, মানে কত কি, যে সাবান, শ্যাম্পু, এগুলো সমস্ত স্নানের জিনিস, ব্রাশ, আর মানে কি বলবো, আর কুকুরের এটা হচ্ছে ডগ বেড বা বেড়ালের জন্য যে বেড। আর প্রাইস তো তোমরা দেখতেই পাচ্ছ, খুবই এক্সপেন্সিভ। মানে এই যে বেডগুলো দেখছো এগুলো মিনিমাম তোমার 4,000 টাকার মতন তো হবেই ইন্ডিয়ান কারেন্সি হিসেবে। আর খাবারগুলো তুমি এক একটা যে বড় প্যাকেট আছে সেগুলো 4,000 5,000 টাকা। এই যে কুকুরকে গ্রুমিং করা হচ্ছে, ওপরে সুন্দর করে একটা বডির মধ্যে লিশ লাগিয়ে রেখে সেটাকে কুকুরকে চুল কাটা হবে, নেল কাটানো হবে, ম্যাসাজ করা হবে। তো এই ছিল একটা জায়গা। আর এখন আমি এসেছি পিট ক্যাফেতে, বিকজ বাইরে বেশ গরম পড়েছে, তাই একটু শেডের মধ্যে বসে একটু ঠান্ডা কোনো কিছু খাওয়াটা হঠাৎ করে ভাবলাম হয়তোবা বেটার ফিল হবে। এগুলো কিছুই কিনিনি, যদিও মাত্র মাচা লাটে নিয়েছিলাম, আর কিছু নিইনি। আর ঠান্ডা মানে বাইরে গরমের মধ্যে একটু ঠান্ডাটা খেতে ভালো লাগে। আজকাল দিনের বেলা টেম্পারেচারটা একটু যেন বেড়ে গেছে, বেশ গায়ে লাগে টেম্পারেচারটা। তো ঠান্ডা একটা মাচা লাটে, সেটা খেয়ে একটু সুদিং ফ্যাক্টরটাও চলে আসে। তো এই আর কি, আজকে পুরো দিনটা এরকমভাবেই কাটিয়েছিলাম। তো ভাবলাম সেটা তোমাদেরকে শেয়ার করি। এখানে কুকুর বেড়ালের দোকানে কিভাবে জিনিস বিক্রি হয়, আর বার্ডস ফিডার জিনিসটা কি, এটা খুবই ইন্টারেস্টিং, অ্যাটলিস্ট আমার কাছে লেগেছে, তাই ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। বাইরে যেসব বার্ডরা ঘুরে বেড়াচ্ছে তারা এই বার্ডস ফিডারের কাছে এসে তাদের দানা দানা খাবার খেয়ে নিতে পারে। এনিওয়ে, আজ তাহলে এখানেই রাখি। খুব তাড়াতাড়ি আবার আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। টিল দেন, stay happy, stay healthy and stay positive. Love you all.